পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেছে। শেখ হাসিনার রাজনীতি ছিল দুটি মূলনীতির উপর ভিত্তি করে। তার রাজনীতির প্রথম মূলনীতি ছিল শেখ হাসিনার রাজনীতির প্রতিশোধের রাজনীতি। তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি। তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে, তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে, শেষ পর্যন্ত তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে। আপনারা অনেকেই আশ্চর্য হবেন, কিন্তু বিবেকবান মানুষ গভীরভাবে চিন্তা করলেই দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যায়। জুলাই আগস্টের এই বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, 100 বছর পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের নাম উচ্চারণ করা একটি লজ্জার বিষয়ে পরিণত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা জানতো তার ক্ষমতার মস্তক টিকবে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এমনকি পার্শ্ববর্তী সেই রাষ্ট্র যাদের সেবাদাসী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল, তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে আভাস দেওয়া হয়েছিল তোমার ক্ষমতা টিকবে না। এই আভাস পাওয়ার পর শেখ হাসিনা কি করেছে? আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই, যুবলীগের ছাত্রলীগের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই। সে চিন্তা করেছে শুধুমাত্র তার পরিবারের কথা। নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে সেটেল করেছে, নিজের পরিবারের প্রতিটি সদস্যকে দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দিয়েছে। আর অবশিষ্ট যেই সময়টুকু সে পেয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা আগেই পাচার করবার পর অবশিষ্ট সময়টুকু দিয়ে 14টি লাগেজ তিনি গুছিয়েছেন। আর তার একটি বোন ছিল, সেই বোনকে বগল দাবা করে 14টি লাগেজ দিয়ে 5ই আগস্ট দুপুর বেলায় তিনি হেলিকপ্টার যোগে তার সেই পরম আপনজনদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন।